নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই এপিসোডে আমি একজন মুসলমান ভাইয়ের সাথে আমার একটি ফোন আলাপ আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মুসলিম ভাইটিকে একজন এনলাইটেন্ড মানবিক মুসলমান হিসাবে মনে করব। উনি যথেষ্ট সংবেদনশীল আমার মনে হয়েছে। তিনি বলেছেন যে তিনি আমার সবগুলি এপিসোড দেখেন, আমার কথা শোনেন এবং আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। কিন্তু তারপরেও তার মধ্যে আমি একটি আনকনশাস বায়াস দেখতে পেয়েছি। তার বাড়ি নারায়ণগঞ্জ বা নরসিংদী এলাকায়। তিনি বলেছেন যে তার এলাকায় কোনো কিছু ঘটছে না, হিন্দুদের ওপর কোনো নির্যাতনের ঘটনা ঘটে না, হিন্দুরা অনেক টাকা পয়সা খরচ করে পূজা অর্চনা করে, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা কি সত্যি? এই নারায়ণগঞ্জ নরসিংদীতেই ঘটে যাওয়া ভুরি ভুরি উদাহরণ আমি দিতে পারবো এবং আমার এই চ্যানেল যদি আপনারা খুঁটিয়ে দেখেন পেয়ে যাবেন এরকম বেশ কিছু এপিসোড। তারপরেও ওনার সাথে আমি কথোপকথন এবং বোঝার চেষ্টা করবেন। এই ভাইটি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন মানুষ। তারপরেও এই যে সংখ্যাগুরুর যেই একটা এই ফিল্টার তার চোখের সামনে আছে যে না, কোনো কিছুই তো ঘটছে না, এই জায়গাটাই আমি আঘাত করতে চাচ্ছি। এই পর্দাটাই তাদের চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জন্যই আমার এই প্রয়াস। দর্শক, দেখুন এবং শুনুন আমাদের এই কথোপকথন। হ্যালো ভাই, কি লাইন কেটে দিলেন যে? না, আমি তো বলছিলাম অন্য কোনো ঢুকেছে। আচ্ছা, তো ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, মানে আমাকে ইচ্ছা করে ফোন দেন নাই, রাইট? না, এমনি ইচ্ছে করে কি ও আপনি ভিডিও যদি দেখি তো মাঝে মাঝে। আচ্ছা ওরা ফোন দিলাম। আচ্ছা, ভিডিওতে কি দেখেন? না, আপনি দেখেন বহুত কথাবার্তি করেন। দেশের কি? ওই বাংলাদেশের নিয়ে বহুত কথাবার্তি করেন, আমরা এটাই আর কি। বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হয় বেশি বেশি, এইসব ব্যবহারের কথাবার্তি করেন। হিন্দু নির্যাতন হয় না বাংলাদেশে? না, আমার সাথে তো ভাই এতো হয় না, আমার এলাকাতে তো হয় না। কিন্তু কোথাও না কোথাও তো হয়, তাই না? না ভাই, আপনি তো থাকেন, আপনার ফোন ছিল, আবার ফোন কেটে নিয়েছি আমি। আপনি এত সত্যবাদী লোক, আপনার এই দেশে খালি প্রতিবাদ করা দরকার ছিল। কারণ হইলো আপনার আপনার পত্র পত্রিকায় দেখেন, এগুলি কিন্তু যা আমি রিপোর্ট করি সবগুলি কিন্তু আপনি যে মাঝে মাঝে আবার ওই মাঝে মাঝে আবার ওই গোবিন্দ সবের লগে আবার করে কি বই। কার সাথে? গোবিন্দ? আপনার ও যে গোবিন্দ পারমাণবিক নাম, ওনার নাম নাকি জানি। হ্যাঁ, গোবিন্দ প্রামাণিক। হ্যাঁ, ওনার লগে বক্তব্য করেন, ওনার তো কথা আপনার ভিডিও সব দেখি আর কি। কথা কইলে মনে কিছু নিয়ে না, বুঝলেন? আমরা গেলে আবার ওই ইসলাম ধর্ম, আমরা আবার ওই আল্লাহ দিলে আল্লাহ রহমত ভালো আছে। ও, আপনার বাড়ি কই? অনেক ওই হিন্দু মহিলা, স্কুলের মাস্টার, স্কুলের এইটা বড় বড় পদ আছে, বুঝলেন? অনেক না, সবাই একটা দেশে তো সবাই সব পদেই থাকা উচিত, তাই না? কিছু হয় কিছু হয় বা না হয়, এটা আমাদের দেশের এগুলি ভাই ভালো না, দেশের ভাবমূর্তি নষ্ট করা ভালো না। কিন্তু ঘটনা তো ঘটে, এটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন? এই যে আমগো এলাকার মধ্যে, হ্যাঁ, আমগো যে এই এলাকার মধ্যে আমরা আমগো মাঝখানে 200 ফ্যামিলি, ওরা জীবনও কিনো পেয়ে যেত না, জীবনও। আচ্ছা, ধন্যবাদ যে আপনি সেটা করেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশের হিন্দু নির্যাতন হয় না? না ভাই, আপনি চালাই যান দেন, আপনি চালাই যান, আপনি প্রতিবাদ করতে থাকেন, প্রতিবাদ চালাই দেন ভাই। কারণ হইলো, আমার কথা বক্তব্য হইলো যে ধর্মের কারণে আমি জানি মুসলমানরা মারা যায়, মুসলমানদের ক্রাইম হয়, রাজনৈতিক দ্বন্দ্ব হয়, এগুলি রাজনৈতিক। আমার কথা হইলো হিন্দু হিসাবে। কিন্তু শুধু একটা বক্তা কদিন আগে যে অ্যারেস্ট হইলো, মাদানি, হ্যাঁ,
এই দেখছেন বিচার সব এক সময় আছে বুঝলেন, কেউ কিন্তু ছাড় নাই। এই যে কত মোল্লা হুজুর জেল খাট আছে না, কিন্তু সেটা ঠিক আছে, সেইটা নিন্দা করা উচিত। ভাই একবার করলাম না, এটা তো একবার রাই ভাই না, খালি তো আপনার ইয়ারে নিয়ে না, কারণ আমি তো ওকে, আমি তো আমার কমিউনিটি নিয়ে কথা বলবো, তাই না? রাজনৈতিক ভাবে নির্যাতিত হয় সব কমিউনিটির লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই। মুসলমান বেশি আছে, মুসলমান বেশি নির্যাতিত হয়। কিন্তু কিন্তু আপনার ধর্মের কারণে ভাই ভাই শুনেন, আমি ধর্ম নিয়ে কথা বলি না। আমি ধর্ম কি আবার ধর্ম সব এক। আমরা সব মানুষ, মানব জাতি। ধর্ম আবার কি? ধর্ম হচ্ছে মানব জাতি, আমরা মানুষ সবাই আমরা এক দুনিয়ার মাঝে আমরা আইছি, মানুষ সব একই। তো কিন্তু ভাই কথা সত্যের কথা কিছু কই বুঝলেন। আচ্ছা আচ্ছা, সত্য কথাই আমি যেটা বলতেছি আপনাকে, আপনি আমাকে বলেন। শুনেন, আপনি আমাকে বলেন। আপনি ভাই এক মিনিট, ভাই দাদা এক মিনিট। হ্যাঁ, মানে সবার কথা আপনি বললেন বুঝলেন। আচ্ছা, অবশ্যই নির্যাতন যদি হয় আমি সেটা বলবো, কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী, শোনেন, একটা নির্দিষ্ট শ্রেণী ভাই মুসলিম হিন্দু, হ্যাঁ, এটা কোনো কথা না বুঝলেন। আপনি নির্যাতন যেন হইতেছে এইটাই তুলে ধরবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনার কথা আমাকে এক সেকেন্ড কথা কইতে দেন। আপনি কি এই ধর্মের কারণে বাংলাদেশে হিন্দুদের দ্বারা মুসলমানরা কি নির্যাতিত হয়? না, হিন্দুদের দ্বারা মুসলমানরা ধর্মীয় কারণে নির্যাতিত হয় না ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা, আবার উল্টা প্রশ্ন করি। বাংলাদেশে মুসলমানদের দ্বারা হিন্দুদের উপর ধর্মীয় কারণে, অন্য কোনো কারণ না, আমি অন্য কোনো কারণ বলতেছি না, ধর্মীয় কারণে মুসলমানদের দ্বারা কিছু আমি বলতেছি না যে আপনার মতো ভালো মুসলমান আপনারা করেন না, কিন্তু কিছু মুসলমানের দ্বারা জাস্ট হিন্দু হবার কারণে বা হিন্দুদেরকে দুর্বল মনে কইরা নির্যাতন করে কিনা? আমরা কিন্তু সময় করে নেব। আমরা এই যে আমরা বড় বড় মন্দির আছে মনে বুঝলেন, বড় বড় মন্দির, বড় বড় ইয়া, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ হয়। আমরা গিয়ে আমফুন্তি করি, ওকে বুঝছেন, হ্যাঁ, একসাথে বইয়া ঈদ নাই, পূজা নাই, করতেছি অনেক। ওই কোন জায়গায় খুশি হয়েছে এটা। আচ্ছা, কোন জায়গায়? আচ্ছা, 2021 সালে শোনেন, 2021 সালে দুর্গাপূজার সময় যে গন্ডগোল হইল 23টা জেলায়, এই যে কোরআনের কারণে, কোরআন পাওয়া গেছে নাকি এই আমাদের ইয়ের পায়ের নিচে, তো এই কারণে যে 23টা জেলায় আক্রমণ হইলো, এইটা কারা করছে? এটা কি হিন্দুরা করছে না মুসলমানরা করছে? হ্যালো, হ্যাঁ দাদা বলেন। হ্যালো, আমি কষ্ট নেই নাই, আমি খুশি হয়েছি যে আপনি আমাকে ফোন দিছেন, আমার সাথে কথা বলতেছেন, এবং এইরকম কথা বলার লোক আমার দরকার, যাদেরকে আমি বুঝাইতে পারি যে আপনারা আপনার এমন কোন ভিডিও, হ্যাঁ, আমি নায়িকা দেই না। আমি ইউটিউব খুললে আপনার কথা দেখুনি জানেন, আপনি লাইফে দেখুন না, থ্যাংক ইউ। আমার বক্তব্য কি, আপনারা অনেকেই আমার গালিগালাজ করে আমি এক ইসলাম বিরোধী। আমার জীবনে ইসলাম বিরোধিতা আমি করি না। আমার বক্তব্য হলো, তোমার ধর্ম তুমি যেইভাবে পালন করতে চাও তুমি করবা, তোমার ধর্ম তোমার কাছে সর্বশ্রেষ্ঠ, এটা আমি মানি, কোনো অসুবিধা নাই, আমারটাও আমার কাছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ভাই দাদা নারায়ণগঞ্জ বুঝলেন। আচ্ছা, নারায়ণগঞ্জ, নরসিংদী, এইসব এলাকার মধ্যে গেলে বহুত হিন্দু পরিবার। না, তা তো অবশ্যই সব জায়গায় দেশের মধ্যে। হ্যাঁ, আপনি এইসব এলাকার কিন্তু শুনছেন দাদা? হ্যাঁ, কি ওই নারায়ণগঞ্জ, নরসিংদী, আমি চিনি ওই সব জায়গায়, আমার শত শত বন্ধু বান্ধব আছে নারায়ণগঞ্জ, নরসিংদীর। নারায়ণগঞ্জে এইসব হয় না, লাভ নাই এটা না, কিন্তু ঘটে তো, নারায়ণগঞ্জ নরসিংদীতেও ঘটে, এমন কোন মানে টুকটাক ঘটে, কোথাও বেশি ঘটে, কোথাও কম ঘটে। কিন্তু আমার বক্তব্য হলো যে ধর্মের কারণে যে যার ধর্ম তার মতো করে পালন করবে। এই যে এইবার দুর্গাপূজার সময় নির্দেশনা দিছে যে নামাজের সময়
করতে পারবে না, পূজার ঢাক ঢোল বাজাইতে পারবে না। এখন আপনাদের নামাজ যদি হিসাব করে তো দিনে 4-5 ঘন্টা হয় নামাজ, আজান টাজান। তো আমাদের কি 4-5 ঘন্টা, আমাদের পূজা বছরে 5 দিন, ওকে? তা আপনাদের নামাজ মানে দিনে 5 বার, 365 দিন। তা আমাদের কি কেন এটা আপনাদের কি মাইক বাজানো, শোনেন, আপনাদের মাইক বাজানোর কি মানে নিয়ম আছে? আপনাদের মাইক বাজাইতেই হবে? আপনারা চুপে চাপে পূজা করেন। যদি আমাদের জন্য 5 দিন ছাড়তে পারেন না কেন? কেন সরকার আমাদেরকে বলে দিবে যে আমাদেরকে এই নামাজের সময়, আজানের সময় মাইক বন্ধ করতে হবে? কেন তারা আমাদের এই পূজাটা হইতে দেখ, তারা চুপে চাপে করুক। এই মানে একটা দেশ তো এটা মুসলমানেরও না, হিন্দুরও না, এটা সবার। দেশের কোনো ধর্ম নাই, কিন্তু আপনারা দেশের মধ্যে ধর্ম লাগাই দিচ্ছেন যে ইসলামিক দেশ। এগুলি কেন? আপনি বলছেন এক লাইভ হইয়া যে পশ্চিম কলিকাতা এই মহারমের সময় মাইক এই পূজা 4টার আগে শেষ করতে বলি, হ্যাঁ করছে। কারণ এই যে এরা তোষণ করে, কলকাতার বাংলাদেশের ইয়েরা তো হিন্দুদের তোষণ করে না। বাংলাদেশের রাজনীতিবিদরা হিন্দুদেরকে দামই দেয় না, কিন্তু কলকাতার রাজনীতিবিদরা মুসলমানদের দাম দেন, তারা সম্মান করে। এইরকম আপনারাও যদি উল্টা সম্মান করে যে ঠিক আছে, তারা তো যেমন কলকাতায় মহরম করে, যে ঠিক আছে হিন্দুদের এই কাজ বন্ধ করো, ওরা মহরম করে করুক, তাহলে বাংলাদেশে করুক যে ওকে, তাদের যেহেতু পূজা 5 দিন, তাহলে এই 5 দিন আমাদের আমরা বদার করি না, তারা আমরা মাইক টাইক বন্ধ করে দেই, ওরা করুক। এইটাই তো আপনারটা আমারে করতে দিবেন, আপনার আমারটা মানে আপনারটা আপনারে করতে দিব, আমারটা আপনি আমারে করতে দিবেন, তাই তো? এইটাই তো গিভ এন্ড টেক। সহাবস্থান কাকে বলে? এটা খালি নট ওয়ান ওয়ে, ইট ইজ টু ওয়ে, রাইট? যে আপনি আমাকে হেল্প করবেন, আমিও আপনাকে হেল্প করব। প্রতিবেশীমূলক সম্পর্ক, বন্ধুত্বমূলক সম্পর্ক। এক দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করি, তাহলে আমরা সেই নীতিটা ফলো করি না কেন? সবাই তো বলতেছে শান্তি শান্তি, তো শান্তিটা তো আমাদেরকে পালন করতে হবে। না দাদা, মানে কি করতে মানে আমগন্ধ দাদা এইটাও হয় না, আমগন্ধ আলা দিলে ভালো আছে, আমরা সবটাই খাইবে। আচ্ছা, আপনার জানা মতে আপনি কখনো দেখেন নাই বাংলাদেশে কোনো হিন্দুর উপর মানে ধর্মীয় কারণে বা দুর্বল ভাবে অত্যাচার করতে? আপনি কখনো দেখেন নাই? আপনি মানে সেটা করা হয়, আপনি কি আগে গেছেন তাদের করার জন্য, হেল্প করার জন্য, বা প্রতিবাদ করছেন যে আমি এই দেশ আমারও, আমিও মুসলমান এবং আমি এই কারো উপর আমার এলাকায় যে লোক আছে না, আমি সবসময় করি। ও ভেরি গুড, ভেরি গুড। এটা আপনাকে, আপনার মতো একজন আলোকিত মুসলমান ভাই পাইয়া আমি খুব খুশি, এবং আমি আমার ইউটিউবে আমাদের এই বক্তব্যটা দিব, এবং আমি বুঝাবো যে বাংলাদেশে এমনও মুসলমান আছে যারা নাকি হিন্দুদের বন্ধু, যারা সাহায্য করতে চায়। এবং আমি হিন্দুদেরকে বলবো যে আপনারা যদি মুসলমানদেরকে শত্রু ভাবেন, ভাবার দরকার নাই। যে খারাপ কাজ করে তাকে শত্রু ভাবুন, যে ভালো কাজ করে তার সাথে বন্ধুত্বতা করেন। খারাপের কোনো শেষ নাই, বুঝলেন? কিন্তু আমরা ভালোরা যদি খারাপের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে কিন্তু জগৎটা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটাই দোয়া করবো, আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে সবতে আমরা মিলামিশা এই দুনিয়াতে না যাইতে পারি। অবশ্যই অবশ্যই। বুঝলেন? তো ঠিক আছে, ভালো থাকবেন। আমরা হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। না না, এখানে কষ্টের কিছু নাই। আপনি যে ফোন দিচ্ছেন, আপনার এটা বলছেন, আসলে আমি হ্যাঁ এই এখন এই অত অল্প সময়ে অনেক কিছু বলা যায় না। আমি কট্টর হিন্দুত্ববাদীও না, আমি ইসলাম বিদ্বেষীও না। আমার কথা হচ্ছে আমি মানবতাবাদী মানুষ, যে আপনি সুখে থাকেন, আমাকেও সুখে থাকতে দিন, এটাই হচ্ছে আমার মূল মন্ত্র। এবং দেখা যাচ্ছে যখনই আমি দেখি যে এক পক্ষ থেকে বারবার এই আঘাতগুলি আসতেছে, বিশেষ করে আমার দেশের প্রেক্ষাপটে, আমাকে বলে আপনি অন্য দেশ নিয়ে লেখেন না কেন? আমি অন্য দেশ নিয়ে কথা বলার আমার দরকার নাই, কারণ আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশ নিয়ে চিন্তা করি, বাংলাদেশে আমার লোকজন। আমি সেই জিনিসটা যার যার জায়গা থেকে আগে নিজের ঘর যদি আমরা ঠিক করি, তাহলে অন্য ঘরের দিকে, মানে আমার ঘরেই তো প্রবলেম, তাই না? আচ্ছা ভাই, ওকে, ভালো থাকবেন, বাই। রাত বাজে কয়টা ভাই? রাত বাজে 12টা। ভাই আচ্ছা, তো ভাই ঘুমাচ্ছেন?
ওকে, সত্যপথে থাকেন, আল্লাহ এই সব কিছু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সো দর্শক শুনলেন, এবং আমার মনে হয় যে ওনাকে আমাদের বাহবা জানানো উচিত যে উনি উপলব্ধি করেছেন শেষটায় যে হচ্ছে, কিন্তু এবং তিনি আমাকে বলেছেন চালিয়ে যেতে। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার।